নমস্কার বন্ধুরা, এখন শীতকালে বিভিন্ন রকম রান্না কিন্তু খেতে বেশ ভালো লাগে। যে শীতের সবজি হোক বা সবজি ছাড়াও বাদবাকি অন্য কিছু দিয়েও বিভিন্ন রকমের রান্না হয়, যেটা কিন্তু গরমকালে একদমই আমাদের ভালো লাগে না। আমার মতো কে কে একমত একটু কমেন্টসে জানাবেন তো। শীতকালে বিভিন্ন রকম সবজি দিয়ে বিভিন্ন রকম রেসিপি রুটি হোক ভাত হোক সব কিছুর সাথেই বেশ ভালো লাগে। দেখুন, আজকে যে রেসিপিটা করব তার জন্য আমি একটু ক্যাপসিকাম কেটে নিয়ে নিলাম আর নিয়েছি পেঁয়াজ দুটো। দেখুন, পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে 4 ফালি করে কেটে নিয়ে পেঁয়াজের এই পাপড়িগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তবে একদম একটা একটা করে লেয়ার ছাড়াচ্ছি না, এই দুটো করে লেয়ার একসাথে ছাড়িয়ে নিচ্ছি। দুটো পেঁয়াজেরই পেটালসগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজের যে ভেতরের সাদা অংশটা রয়েছে সেটাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নেব। এর সাথে নিয়েছি 1/2 ইঞ্চি পরিমাণ আদা, আদাটাকেও ছোটো ছোটো টুকরো করে কিমার মতো করে কেটে নিচ্ছি। নেব রসুন, রসুনগুলোকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। রসুনও নিয়েছি প্রায় 5-6 কোয়া মতো। আর নেব কাঁচা লঙ্কা, এখানে ঝাল অনুযায়ী আমি 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। কাঁচা লঙ্কাগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিলাম। এবার দেখুন, নিয়েছি 1 প্যাকেট মাশরুম। আর এরকম মাশরুম কিন্তু বাজারে এখন খুব ভালো কিনতে পাওয়া যায়। আর এই মাশরুম খাওয়া শরীরের জন্য ভীষণই উপকার, ভীষণই প্রোটিনে ভরপুর এই মাশরুম। তো এই মাশরুমগুলোকে কিনে এনেছি বাজার থেকে। এবার এগুলোকে আমি পরিষ্কার করে কেটে নেব। মাশরুমগুলোকে প্রথমে দেখুন, আমি গায়ের মধ্যে একটা পাতলা লেয়ার থাকে, যাতে একটা হালকা ময়লা ময়লা মতো থাকে, সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। খুব সাবধানেই করতে হবে। আর ভেতরটায় দেখুন একটু জালি জালি মতো থাকে, সেটাকেও আমি বাদ দিয়ে দেবো। এবার এই মাশরুমের যে পেছন দিকের অংশটাকে একটু বাদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার কেটে নেব। দেখুন, এই যে ভেতর দিকের একটু কালো কালো হয়ে রয়েছে অংশটা, এটাকে আমি একটু ছুরি দিয়ে চেঁচে ফেলে দিচ্ছি। এটা যেহেতু মাটির জিনিস, তো মাটি লেগে থাকতে পারে, সেই কারণে আমি বাদ দিয়ে দিচ্ছি এখানটা পরিষ্কার করে কেটে। এবার এই মাশরুমগুলোকে আমি 4 ফালি করে কেটে নিচ্ছি। যেগুলো একটু বড় সেগুলোকে 4 ফালি করে কাটছি, আর যেগুলো মাঝারি সাইজ সেগুলোকে 2 ফালি করে কেটে নেব। এরকম আরও একটা মাশরুম নিয়ে নিয়েছি, এটাকেও দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। মাশরুমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, সব কটা মাশরুমই আমার কাটা হয়ে গেছে। এবার একটু ঈষদ উষ্ণ গরম জল করে নিয়েছি। একটু উষ্ণ গরম জলের মধ্যে আমি মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নেব। 3-4 বার জল পাল্টে এগুলোকে ধুয়ে নেব। প্রথমে আমি একটু গরম জল দিয়ে ভালো করে মিনিট 2 ভিজিয়ে রেখে তারপরে ভালো করে একটুখানি ধুয়ে নিয়েছি। মাশরুমগুলোকে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, প্রথমে দিলাম দেবো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ দেবো ময়দা, দেব গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, এর সাথে দেব স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা সম্পূর্ণ অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, 1 টিস্পুন সয়া সস। এবার ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি মাশরুমগুলোকে। খুব ভালো করে ম্যারিনেট করে নেব, যাতে প্রত্যেকটা মাশরুমের গায়ে এই মশলাগুলোর একটা সুন্দর কোটিং হয়ে যায়। এবার দেখুন, কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়েছি। তেলের মধ্যে একটা একটা করে মাশরুম ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। সব কটা মাশরুমই ছেড়ে দিয়েছি। এবার এগুলোকে হালকা আঁচে ভেজে নেব। আঁচ বাড়িয়ে ভাজবো না, চট করে তলে পুড়ে যাবে। এটাকে আস্তে আস্তে আঁচে আমি রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। মিনিট 3-4 পরে এটাকে আমি একটু একটু করে উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে ভাজা, এগুলোকে উল্টে আরেক পিঠ ভেজে নিচ্ছি। এগুলো দেখুন ভাজা হয়ে গেছে, একটু উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে রেখে দেব।
মাশরুমগুলোকে তুলে নিয়ে তেলটা একটু কমিয়ে নিয়েছি আর কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। এবার সামান্য আরও 1-1.5 চামচের মতো তেল অ্যাড করে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন কোচানোটা। একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। আদা রসুন একটু হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। যে পেঁয়াজের সাদা অংশটাকে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে এবার অ্যাড করে দেব। পেঁয়াজ আদা রসুন বেশ একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকেও একটু ফ্রাই করে নেব, তবে ক্যাপসিকাম আর পেঁয়াজ দেওয়ার পরে আঁচটাকে বাড়িয়েই ভাজবো, নাহলে এই সবজিগুলো কিন্তু একটু ক্রাঞ্চি থাকলে ভালো লাগে, এগুলো কিন্তু নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তার জন্য এগুলোকে আমি একটু শক্ত শক্ত রাখবো বলে আঁচ বাড়িয়ে এটাকে ভেজে নেব। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কোচানোটা অ্যাড করে দিলাম। এবার 2-1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে একটা বাটিতে আমি একটা সস তৈরি করে নিচ্ছি। 2 টিস্পুন দিয়ে দিলাম টমেটো সস, 1 টিস্পুন দিচ্ছি রেড চিলি সস, 1 টিস্পুন দিলাম গ্রিন চিলি সস, হাফ টিস্পুন সয়া সস, 1 চা চামচ দিচ্ছি চিনি আর হাফ টিস্পুন দেব গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। এদিকে দেখুন পেঁয়াজ ক্যাপসিকামগুলো বেশ যখন একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে সসের মিশ্রণটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এগুলোকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা মাশরুমগুলোকে অ্যাড করে দিয়েছি। মাশরুমগুলো দিয়েও সসের সাথে সমস্ত কিছু উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি ছোটো ছোটো করে মাশরুমগুলোকে কেটেছি সেই জন্য মাশরুমগুলো কিন্তু খুব ছোট লাগছে। আপনারা চাইলে কিন্তু এক একটা মাশরুমকে দুফালি করেও কেটে নিতে পারেন বা গোটা গোটা রেখেও করতে পারেন, তবে আমি কিন্তু একটু ছোটো ছোটো করেই তৈরি করি, সেই জন্য এইভাবেই করছি। এবার ভালো করে মাশরুমটাকে এর সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন কর্নফ্লাওয়ার গোলা জল। এবার ভালো করে এটাকে আরও একটু মিশিয়ে নিচ্ছি, কারণ একটু চিলি মাশরুম একটু স্টিকি স্টিকি হলে ভালো লাগবে, সেই জন্য ওইটুকু অ্যাড করলাম। এবার একদম রেডি হয়ে গেছে। 2-1 মিনিট ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে এবার সার্ভ করে নেব। এটা কিন্তু রুটির সাথে বা যে কোনো রকম রাইসের সাথে বা নুডলসের সাথে যদি ভেজ দিনে হয় অবশ্যই ট্রাই করতে পারেন। ভেজ মানে এখানে যেহেতু পেঁয়াজ রসুন ব্যবহার করেছি এটা তো সম্পূর্ণ ভেজ নয়, তবে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে এই পেঁয়াজ রসুনকে কিন্তু ভেজের মতনই দেখা হয়, সেই জন্য ধরতে গেলে এটা আমাদের ভেজ রেসিপি বলা যেতে পারে। তো এইভাবে করে দেখবেন, রুমালি রুটি কিংবা ফ্রাইড রাইস এইসবের সাথে কিন্তু খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন ফেসবুক পেজের বন্ধুরা, ইউটিউবের বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন আর রেসিপিটাতে একটা লাইক দিন আর কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি।